নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো। রুই মাছের ঝোলটা আমি কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ফুলকপি তো অনেক রকমভাবে খেয়ে থাকি, আর মাছের ঝোলও খাই আমরা। আলু ফুলকপি দিয়ে শীতকালে এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে। মাছের ঝোলের জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের এই দাগার পিসগুলো নিয়েছি, রিং পিসগুলো, আর নিয়েছি একটা লেজা নিয়েছি। ফুলকপিগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তুমি দিচ্ছি নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মধ্যে মাখিয়ে মাছটা ভাজলে মাছটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সে গায়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। ঝোলের জন্য কি কি মশলা নিয়েছি বলে দিই। এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলো ছোট সাইজের, তাই আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আদা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 1 চামচ নিয়েছি গোটা জিরে। আমি এই সব মশলা একসঙ্গে খুব ভালো করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে গোটা জিরে ব্যবহার করছি, আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর মাছের ঝোলটা করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি। এরকম করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। পরিমাণ মতো দিচ্ছি নুন, হলুদ, দিচ্ছি একটু জল। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ফুলকপি আর আলু যখন ভেজেছিলাম তখন নুন দিয়ে মশলা কষানোর সময় আর একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ।
নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কপি আলু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ফুলকপি আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি, আমি যেহেতু এটা মাছের ঝোল করছি তাই একটু জলটা বেশিই দিয়েছি। ফুলকপি আলু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে ফুলকপি আর আলু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ঝোলের সঙ্গে মাছ ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। মাছের ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, সবশেষে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। মাছের ঝোল আমি এবার নামিয়ে নিচ্ছি। শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল থাকলে আর কি চাই। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফুলকপি আলু রুই মাছ দিয়ে এই ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।